যে ধর্মকে নতুন ভাবে পেশ করতে পারে ঘুঘুরা তুলে দেব। কে আছে এমন? ওই মাঠে বক্তব্য দেওয়ার যোগ্যতা আমি রাখি। বেদাতের অনুসরণ করি। বেদাতে ছেয়ে গেছে এই দেশ। দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ওখানে মাঠে বক্তব্য হতে দেওয়া হবে না মানে সে কে এমন ব্যক্তি আছে এটা আমি ধর্তব্যে রাখি না, ধারণাও রাখি না। তবে এই জুলুমের অবসান ঘটেছে, আরো ঘটবে। এই জুলুমের অবসান ঘটেছে, আরো ঘটবে। কোন সাহসে তুমি এই কাজ করতে যাও? কোরআন হাদিস তুমি কি বুঝো? তুমি কোরআন হাদিস কি বুঝো? তুমি মুখ দিয়ে শব্দ বের করলে ভুল হতে পারে। তুমি কি বুঝাতে চাও? আমাদের বক্তব্য কেন বন্ধ হবে? কেন হতে দেওয়া হবে না? কোথায় রহস্য? স্পষ্ট করো সম্মানিত দিনী ভাই বোন। মিলাদ এইটা কি আর হয়? বাবাই যাবে না, দেহে শ্বাস থাকাকালীন হবে না, অজ্ঞান হয়ে গেলে হতে পারে। যদি আমার জ্ঞান না থাকে তবু যদি আমি কথা বলি তাহলে হয়তো হতে পারে, তাছাড়া সজ্ঞানে হবে না। এত বড় বিদাত, হারাম, নাজায়েজ কাজ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলতে পারে না। মিলাদ করা যাবে? যাবে না। হাত তুলে মোনাজাত করা, জি অনেক হাদিস আছে, হাত তুলে মোনাজাত করেন। 35টা হাদিস দেওয়া আছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত এবং প্রচলিত সালাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এতে অচিরেই পাওয়া যাবে। তবে 42টা সহিহ হাদিস আমি দেখতে পাই, 36টা হাদিস খালি বুখারী মুসলিম আছে হাত তুলে দোয়া করা। হাত তুলে দোয়া করেন, ব্যক্তিগত ব্যাপার, এখন বাড়ি যা করেন। ওযু করে কেবলা মুখিয়ে সম্মিলিত হাত তুলে দোয়া করার জায়গা হলো পানি চাওয়া, উল্টা ভাবে ইস্তিসকা। বাকি যে কোনো জায়গাতে সম্মিলিত হাত তুলে দোয়া করলে সেটা বিদাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি? জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপও মাটির তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ কে? ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম। ওখানে উনি বলছেন যে আদম আমার আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল বলে দিলেন, উনি বললেন ইব্রাহিম আমার আব্বা, আদমও আমার আব্বা। তো বাপ হবেন মাটির তৈরি আর বেটা হবেন নূরের তৈরি, এত উল্টা কথা হয়? আমার বোনের বাচ্চা হচ্ছে না, একটু দোয়া করুন, আল্লাহ তুমি ব্যবস্থা করো, তুমি সর্বশক্তিমান। তোমার বোনকে রাতে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বলতে বলো। নারায়ে তাকবীর এটি কি সঠিক? জি না, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাদিস ও সুন্নাহের মধ্যে কোনো পার্থক্য আছে? একটা বই আছে এখানে আব্দুল্লাহর লেখা, আমরা হাদিস মানতে বাধ্য। খুব সুন্দর করে দেওয়া আছে। আব্দুল্লাহর বইটা হচ্ছে হাদিস মানতে বাধ্য। আব্দুল্লাহর 2টা বই খুব খেয়াল করবেন, একটা মিন্নাতুল বারী, একটা আমরা হাদিস মানতে বাধ্য। এদেশের প্রত্যেকটা বাঙালির কাছে থাকা জরুরি। যেমন ভাবে মাসিক আল ইতেসাম জরুরি। যাওয়ার সময়তে 20 টাকা নিজের না থাকলে আর একজনের কাছে 20 টাকা নিয়ে মাসিক আল ইতেসাম নিয়ে যাবেন। 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতি দিয়ে ফতোয়া দেখা হয়। হাদিস ও সুন্নাহের মধ্যে তাবলিগ বা চিল্লাতে যাওয়া বিদাত কি? জি, তাবলিগ চিল্লায় সাধারণ মানুষ যেতে পাবে না। যারা আলেম ওলামা তারা দিন প্রচার করতে যাবেন, তবে 30 দিন 40 দিন নয়। নিয়মিত সালাত ত্যাগ করি কি কাফের হবে? জি হবে। অসুস্থ মানুষকে দেখতে যেতে হয়, বেগানা পুরুষকে মহিলারা দেখতে যাবে? জি না, বেগানা পুরুষকে মহিলারা দেখতে যাবে না। ফজরের আজান 5-10 মিনিট আগে সালাত পড়া যাবে? যাবে না। সালাত পড়ার সময় মহিলাদের টাকনোর উপর কাপড় উঠলে সালাত হবে কি? হয়ে গেলে নেকি কম হবে। চেষ্টা করতে হবে টাকনোর নিচে রাখা। মহিলারা শব্দ করে কেরাত তেলাওয়াত করতে পারবে? স্বাভাবিক কণ্ঠে করবে। আমাদের আহলে হাদিসের ভিতর যে তারাবির সালাত 2 রাকাত করে 8 রাকাত পড়া হয়,
আর প্রশ্ন হলো তারাবির নামাজ যে 2 রাকাত করেই পড়তে হবে, সেইটা কোন হাদিস? সব হাদিসই তাই, এইটুকু তোমার জানা নাই? কি জিজ্ঞাসা করে এত বড়? সব 2 রাকাত করে। নিম্নে 2টি প্রশ্ন দেওয়া হলো, আশা করি উত্তর দিবেন। তারাবির সালাত কত রাকাত? 8 রাকাত। বিস্তারিত আলোচনা করুন। আমাদের সমাজে এখন মোনাজাত নিয়ে যে মতভেদ চলছে সে বিষয়ে আলোচনা করুন। ঈদের সালাত 1 রাকাত পাইলে আর 1 রাকাত কিভাবে পড়বে? আর 1 রাকাত 5 তাকবীরে পড়ে নিবে, যেভাবে আর 1 রাকাত পড়া হয়। আর নয়, আর দিয়ে নয়। এখানে নিজের পরিচয় আহলে হাদিস বলতে হবে। আহলে হাদিস বলার কি প্রয়োজন? কোনো জরুরি স্থান হলে সেটা ভিন্ন কথা। তাছাড়া বলবে আমি মুসলিম। জেনে শুনে কোনো এনজিওর চেয়ারম্যানের টাকা দিয়ে মসজিদ করা যাবে কি? এনজিওর টাকা দিয়ে মসজিদ করা যাবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ স্পষ্ট ধীরে এগুলো জিজ্ঞাসা করে কেন? যারা যাকাত প্রদান করে না তাদের পরিণাম, তারা জাহান্নামে যাবে। যাকাত তো ফকির মিসকিনের হক ও মানুষের হক মেরে খেয়েছে। বিচারের মাঠে যে যাকাত দেবে না তার বিচার পরে হবে। ও কেন? কার হক মেরে খেয়েছে? ফকির মিসকিনের। যে যাকাত দেয়নি সে কার হক মেরে খেয়েছে? ফকির মিসকিনের। নামাজে দাঁড়ানো ও বৈঠকে পা কোন অবস্থায় রাখতে হবে? নামাজে দাঁড়ায় পায়ে পা মিলিয়ে, আত্মাহিয়তের বৈঠকে পায়ের পাতার উপরে, সালামের বৈঠকে পাটা ডান দিকে চলে যাবে, বাম পা, আর ডান পাটা এভাবে আঙ্গুল কেবলামুখী হয়ে খাড়ো থাকবে। কোনো এলাকায় কিছু হিন্দু পরিবার বাস করে, তাদের মাহারাম এবং গায়রে মাহারাম কারা? ভাই, শ্বশুর, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, ভাগ্নির ছেলে, ভাতিজার ছেলে, বাপ, এরা ছেলে, এরা সব মাহারাম। বাবা মা বিবাহ দিতে চায় না, এখন করণীয় কি? আমার সাথে কথা বলো, তোমার বাপের সাথে কথা বলে আমি তোমার বিবাহ দিয়ে দেবো ইনশাআল্লাহ। বিবাহ দিতেই হবে, হলো বাপের বোকামি। এটা হলো বাপের বোকামি। তোমাকে বলিও যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমের সবার বিবাহ দিয়ে দিয়েছি আমি পড়তে পড়তে। কেউ সাহস করে মুখ খুলতে পারবে না একটু যৌতুকের কথা, সাহসই রাখে না। এই যে কিছু লাগবে নাকি এ কথা বলারই সাহস রাখে না। মা যদি দাদা দাদির সাথে কথা বলতে নিষেধ করে তাহলে কি কবর? ওই মাকে খালা বলে ডাকো। আর দাদা দাদির সাথে কথা বলতেই হবে, সুলুক আর ফাঁসেক, ও হলো বাপ। রাগের স্তর ওই আছে, ওই হলো বাপ আর ওই হলো মা। দাদার দাদি ওরা বাপ মা, ওর সমান আগে। এই মাকে খালা বলে ডাকবা, এই ছেলে এই মাকে খালা বলে ডাকবা, ও মা নয়। টুপি পরার ব্যাপারে কোনো হাদিস আছে? এরকম নেই। টুপির উপরে পাগড়ি ছিল এরকম হাদিস বোঝা যায়। সালাত আদায় করলে টুপি পরেই পড়তে হবে এরকম বিধান নেই। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এটা ভালো পোশাক বলে ধরে নেওয়া হয়েছে। দিন প্রচারের জন্য কি আগে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োজন? জি না। কোনো নবীর রাষ্ট্র হয়নি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুলাইমান ছাড়া আর দাউদ, মাত্র 3 জন। বাকি কোন নবী চলে গেছেন, একজনও হেদায়েত হয়নি, একজনও নেই। এক মসজিদে আজান আর এক মসজিদে ওয়াজ মাহফিল নাকি সেমিনার করা ঠিক কোনটি? না, সবাই পরামর্শ করে করতে হবে। হুজুর, না বুঝে আমি আপনাকে গালি গালাজ করেছি, আমাকে ক্ষমা করুন। তুমি সামনে এলে না যে, যাওয়ার সময়তে আমাকে বলি, আমি ক্ষমা করে দেবো ইনশাআল্লাহ। অত শরম পাচ্ছ কেন? কত মানুষ গালি দিচ্ছে, তুমিও তার মধ্যে না হয়। কদরের রাত কখন? শেষের 10-এর বিজোড় 5 দিন, এর মধ্যে হবে ইনশাল্লাহ। নির্ধারিত দিন 27 রমজান নয়।
ফজরের আজান শুরু করা হলে কি খাওয়া বৈধ? জি খান। আজান হয়ে যাক তবুও খেতে থাকেন। ওস্তাজি কোন কোন ব্যক্তি রোজা না থাকলে গুনাহ হবে না? যে কোনো ব্যক্তি রোজা না থাকলে গুনাহ হবে। মুসাফির পরে রোজা থাকবে, যার হায়েজ হয়েছে সে পরে রোজা থাকবে, অসুস্থ যে পরে রোজা থাকবে। গর্ভবতী বা স্তন্যদানকারী নারীর রোজা না রাখার বিধান কি? পরে করবে, আর নাহলে কাফারা দিয়ে দিবে। প্রত্যেক দিন 1.25 কেজি করে চাউল পরে রাখবে, না হয় কাফারা দিয়ে দিবে প্রত্যেক দিন 1.25 কেজি করে চাউল। মাসিক চলাকালে রোজা রাখা কি বিধি? জি না, বৈধ নয়। মাসিক চলা অবস্থায় রোজা থাকবে না, পরে থাকবে। রমজানে যাকাত দেওয়া কি আবশ্যক? রমজানে যাকাত দেওয়া আবশ্যক নয়, তবে বেশি নেকির আশায় দেয়, এটা ঠিক আছে। এক শ্রেণীর মানুষও চেয়ে থাকে যে রমজান মাসে কিছু সহযোগিতা বেশি পাবো, কাজে আপনারও রমজান মাসে যাওয়াই ভালো, তবে রমজানেই যেতে হবে এরকম বিধান আল্লাহর নয়। আসসালামু আলাইকুম। শায়েখ আল্লামা দেলোয়ার হোসেন সায়েদি ভালো মানুষ, আমরা ভালো বলে জানি। মেকআপ পারফিউম, নেইল পালিশ রোজায় প্রভাব ফেলে কি? নেইল পালিশ হারাম, পতিতালয়ের মেয়েদের কাজ। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের কাজ নখে নেইল পালিশ দেওয়া। তাছাড়া তারা যেগুলো মেকআপ এগুলো ব্যবহার করতে পারে বাড়িতে, তাতে রোজাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। তওবা কিভাবে করব? রাতে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে কান্নাকাটি করে বলুন, এই পাপার কোনোদিন করব না, তুমি আমাকে মাফ করো। চেষ্টা করো। মজা করে গোপনে ফোন বা SMS এ দুইজনকে 3 বার কবুল বললে কি হবে? ধর্ম কি তোমার বাবার সম্পত্তি? পাগলামি পেয়েছ? কোর্টের বিবাহ বাতিল, গতবারই তো বলে গেছি, কোর্টের বিবাহ বাতিল। সারা দুনিয়ার মেয়ে যদি কোর্টে বিবাহ বসে, সারা দুনিয়ার বিবাহ বাতিল। 10 ছেলের মা হয়ে গেলে একটা ছেলে জায়েজ নয়, সব হারাম, অবৈধ সন্তান। ওর বাপকে আবার বিবাহ পড়াতে হবে, আর বাপ না থাকলে ওর ছেলে পড়াবে, নইলে তার ভাই পড়াবে। বাপ ছাড়া ভাই ছাড়া বিবাহ হবে না, কোর্টের বিবাহ বাতিল। 4 থেকে 5 জন মানুষ একটা লাশ খাটে করে নিয়ে কবরস্থানের দিকে যাওয়ার সময় যদি লাশ পড়ে যায় তাহলে কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, পড়ে গেছে। আমি একজন নার্সিং স্টুডেন্ট। সেবা দেওয়ার জন্য অনেক সময় মেয়েদের শরীর স্পর্শ করতে হয়। সেবা দেওয়ার জন্য যদি জরুরি হয় তাহলে দিতে পারো, অন্যথায় পুরুষের চিকিৎসা করো, মেয়েরা মেয়ের করো। জরুরি সেবাই হতে পারে, প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বললেন যে অমুক মহিলার কাছে একটা পত্র আছে, আলী তোমরা যাও, ওদেরকে পাবা পাবনা শহরের বাইরে ওই ঈশ্বরদী রোডে, কথার কথা। তো সাহাবীরা দৌড়াতে গিয়ে সেই ঈশ্বরদী রোডে ওখানে পেয়ে গেছে, গিয়ে বলছে পত্র দাও। তো বলছে আমার কাছে পত্র নেই। আছে? বলে নেই। তখন সাহাবীরা বলছেন যে তোমাকে কাপড় খুলে উলঙ্গ করে পত্র বের করব, বের না করলে। তাহলে বোঝা যাচ্ছে যে প্রয়োজনে নগ্ন হতে পারে। পুরুষের কাছে চিকিৎসা মহিলারা নিতে পারে, না নেওয়া উত্তম। আমার পিতামাতা আমাকে না জানিয়ে কিস্তি উঠিয়েছে, এখন আমি তাদের সাথে থাকতে চাচ্ছি না। তুমি থাকিও না, ভিন্ন উপার্জন করে খাও, তোমার বাপ মাকে খাওয়ানোর চেষ্টা করো। বাহ, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। সাহারির শেষ সময় কিভাবে নির্ধারণ করা হয়? সূর্য আজানের কিছুক্ষণ পূর্বে
একাধিক হাদিস এটাই প্রমাণ হয়। 20 মিনিট আধা ঘন্টা মানুষ সেটাকে যেভাবে বুঝে এইটাই নির্ধারণ। তাতে 50 সেটা 60 100 আয়াত পড়া যাবে এরকম। শায়েখ আপনারা যে নিজেই বলেন আল্লাহ রাতকে করছেন ঘুমানোর জন্য, কিন্তু এ রাতে আপনারা দিন প্রচার করছি যে সাহাবীরা তো, রাসূল তো পরিবারের সাথে কথা বলছেন, সাহাবীদের সাথে কথা বলছেন এশার সালাতের পরে। আমরা চেষ্টা করি 12টা 12:30 1টার মধ্যে কথা শেষ করা। ঈদের নামাজের নিয়ত নিয়ম কি? পরিকল্পনা নাম নিয়ত, নতুন কোনো শব্দ নেই। আমি একজন ছাত্র, টিউশনি করে টাকা ইনকাম করি, মেয়েদেরকে পড়ালে কি টাকা হালাল হবে? নির্জনে মেয়েকে পড়াতে পারবে না, এটা হারাম। তাহলে মেয়ের মাকে ওখানে বসে থাকতে হবে। তাছাড়া তোমার এই টিউশনি হারাম, টাকা হারাম। জুমার দিনে খুতবার পরে আজান দেওয়া হয়। জুমার দিনে খুতবার পরে আজান দেওয়া বিদআত। আজান একটাই হবে, যখন খুতবা শুরু হবে তখন। শ্বশুর খুশি হয়ে কিছু দিলে কি নেওয়া যাবে? বৌমা নিতে পারে। অর্থ সম্পদ হলে ছেলে মেয়েরা কেউ নিতে পারবে না। যারা জমি পায় না তারা নিতে পারবে, যারা জমি জায়গা ভাগে অংশহারে পায় তারা কিছু নিতে পারবে না। আর এমনি কিছু হাদিয়ে দিলে দিতে পারে। শায়েখ আমাদের মসজিদের কিছু দোকান আছে ভাড়া দেওয়া, এই ভাড়ার টাকা মসজিদের ফান্ডে যায় এবং সেই টাকা থেকে ইমামের বেতন দেওয়া হয়। এখন নাপিতকে ভাড়া দেওয়া দোকানের ভাড়ার টাকা মসজিদের কমিটি গ্রহণ করা শরীয়ত অনুযায়ী জিনা। নাপিতকে ভাড়া দিতে পাবে না। মসজিদের ভাড়া দিয়ে মসজিদ নির্মাণ হবে, ইমামের টাকা হবে, মসজিদের টাকা হবে, তবে নাপিতকে ভাড়া দেওয়া যাবে না। নাপিতকে ভাড়া দিলে পাপের সহযোগিতা হবে। এই জন্য নাপিতকে ঘর ভাড়া দেওয়া, দোকান ভাড়া দেওয়া হারাম। আর নাহলে বলে দিতে হবে তুমি দাড়ি ছোট করতে পাবো না, দাড়ি চাঁচতেও পাবো না, তাহলে হয়। আমি একজন ইউরোপ প্রবাসী, শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কর্মসংস্থানের জন্য পশ্চিমা দেশে যাবে না। এই কথাটাই কতটুকু সত্য? এরকম কথা আল্লাহ রাসূল বলেননি, তবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছেন। তাদের ওখানে গেলে কি হয় সেটা তো আমি তোমাদের কয়েকবার বলেছি। হুজুর আমার প্রশ্ন হলো, জন্মদিন, গায়ে হলুদ, মেহেদি অনুষ্ঠান এগুলো হারাম, কাবিরা গুনাহ। জন্মদিন শিরক, কাবিরা গুনাহ। জন্মদিন, মৃত্যু দিবস, 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, যত দিবস আছে জীবনে সব হারাম, সব কাবিরা গুনাহ, সব শিরক। আমাকে শয়তান খালি খারাপ চিন্তা ঢোকায়। তুমি নাউজুবিল্লাহ বলো, আর রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করবা। আমি সালাতে দাঁড়ানোর পর সূরা ফাতিহা বারবার পড়ে ফেলি, খালি মনে হয় যে পড়ি নাই। শয়তানের প্রতিক্রিয়া, ডান দিকে বাম দিকে নাউজুবিল্লাহ বলবো, থুথু ফেলবেন 3 বার। চাঁপাইনবাবগঞ্জ আমার জন্মভূমি জেলা, রাজশাহীর পাশে আছে, আপনাদের পাশে আছে। আপনাদেরকেও আমি আমার জন্মভূমি এলাকার মানুষই মনে করি। কাজেই আপনারা আসলে ভালো লাগে, পরামর্শ চাইলে ভালো লাগে, পরামর্শ দিলে ভালো লাগে। জামিয়া সালাফিয়া আমি একাই গড়িনি, চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী জেলার মানুষের জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া রাজশাহী যেটা, সেটা 50 বিঘা জমির উপরে ছেলেদেরটা, আর মেয়েদেরটা তানোরে প্রায় 60 থেকে 70 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া যেটা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় সেটা প্রায় 100 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুরে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে। 40 লক্ষ। শিক্ষক জানেন না কিভাবে প্রতিষ্ঠান চলে, ছাত্র জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে, কমিটি জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে, আমি নিজেই ভালোভাবে জানি না কিভাবে চলে। অতএব আপনাদের নিজস্ব সম্পদ মূল্যায়ন করার চেষ্টা করবেন।
শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সুদ মুক্ত না সুদ যুক্ত। এদেশে এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদ মুক্ত, সবই সুদ যুক্ত। ফরজ সালাতে ইমাম সূরা ফাতিহা ভুল করলে নামাজ হবে কি? ভুল করলেও নামাজ হবে, ভুলের কারণে নামাজ বাতিল হবে না। আর এই ভুলে সহসিজদা দিতে হবে না। রাকাত কমলে বা বেশি হলে সহসিজদা দিতে হয়। আত্তাহিয়াত ছুটে গেলে সহসিজদা দিতে হয়। সূরাতে ভুল হলে সহসিজদা লাগে না। হুজুর, না বুঝে আমি আপনাকে গালি গালাজ করেছি, আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে, তোমাকে ক্ষমা করলাম। বহু মানুষ এরকম আছে। তুমি আরো 5 জনকে বলে দিও আমি জাতির কোনোদিন ক্ষতি করিনি। যখন জাতি না বুঝে আমার বক্তব্য বন্ধ করে তখন আমার আফসোস হয়। এই ছেলে, একটা ফ্রি হলে একটা কিনলে সরাসরি ফ্রি নয়, যেটাই কোনো একটা কিনলে একটা ফ্রি। ঠিক আছে, আমি ওগুলো নিজে কিনেছি ফ্রি দেওয়ার জন্য, মানুষ আগ্রহী হবে। যদিও আপনাদের টাকা দিয়ে ওইসব পত্রিকা ছাপে না, আমি তো আর ব্যবসায়ী নই যে আমার কাছে কোটি টাকা আছে। 16,000 পত্রিকা বের হয়, তো 2-1 টাকা নয়। প্রেস আছে, সব কিছু আছে, জনগণের সহযোগিতা আছে। আমরা মাটি কাটার মানুষ, কবে টাকা দিলাম? না দিই, কেউ দেয়, কোনো দেশ থেকে দেয়, চলে তো, প্রতিষ্ঠান চলছে তো। মা যদি দাদা দাদির সাথে কথা বলতে নিষেধ করে, এই মায়ের কথা শোনা হবে না, এই মাকে খালা বলে ডাকো, এই মা ভালো না। দাদি তো আসল, দাদাই তো আসল। বাপের উপর দিয়ে তার সম্মান থাকবে, মায়ের উপর দিয়ে সম্মান থাকবে। দাদি আমার দাদির সাথে কথা বলতে নিষেধ করে মানে কোন কথা? দাদি আমাকে বকা দিয়েছে, দাদি আমাকে যা বলেছে বলেছে। দাদি আমার সবচেয়ে সম্মানী মানুষ। আমাকে কি বলেছে আমার দাদি এই বিবেচনা নেই। আমার দাদির সাথে আমি কথা বলবো, এই কথাই ঠিক। আমার দাদি আমার মাকে যা বলেছে, গালি দিয়েছে তাতে গিয়েছে। আমার দাদি আমার মাকে একবারে কয়েক কিল, নতুন বউ, একবারে নতুন বউ, ওই যে লিপতে বলেছিল, ঘর লিপতে বলেছিল, আজান হয়ে গেছে। তা আমার দাদি বলেছে যে হাত দিয়ে নামাজটা পড়ে নিয়ে বাকিটুকু লিপবি। তো আমার মা বলেছে যে আর 2বার ঘুরালেই তো জায়গাটা হয়ে যাবে, তাহলে একবারই শেষ করে নিয়ে হাত দিয়ে নামাজ পড়বো। যেমন বলেছে 2বার ঘুরালেই হয়ে যাবে, তেমনি আমার দাদি গিয়ে একবারে কয়েক কিল। হ্যাঁ, আমি বলছি নামাজ পড়লে হাত দিয়ে, আর তুই বলছিস 2বার হাত ঘুরালেই হবে। তোর তো সাহস দেখি অনেক। এখন আমার মা বলবে যে দাদি বলিস না, এই কোন বোকামি কথা, খুব নোংরা কথা এটা। টুপি পড়ার ব্যাপারে কোনো হাদিস আছে? না। সাহাবীদের মাথায় পাগড়ির নিচে টুপি থাকতো, এটা বোঝা যায়। ব্যাংকে টাকা রাখলে টাকা বেড়ে যাওয়া, টাকা দিয়ে কি যাকাত দেওয়া যাবে? জি না। বেড়ে যাওয়াটা ফকির মিসকিনকে এমনি দিয়ে দিতে হবে, নাহলে তো জামিয়া সালাফে ইয়াতিম আছে, ওটা দিয়ে পাঠিয়ে দিবেন। বর্ধিত দিয়ে কিছু করা যাবে না, ওটা সুদ। আমি একজন ইউরোপ প্রবাসী, শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কর্মসংস্থার জন্য পশ্চিমা দেশে যাবে না। না, এটা বলেননি। ওরা ইহুদি খ্রিস্টান, ওদের বিপরীত বিরোধিতা করতে হবে, এটা বলেছে। তাহলে গেলে তো অনুকূলে হলো, ওদের সাথে কাজ করলে তো অনুকূলে হলো।
রুজি উপার্জনের জন্য গেলেও তার আদর্শ নেওয়া যাবে না। তার আদর্শ হলো ভয়াবহ। বক্তব্যে দেওয়া আছে, বলো দেখেন, তাদের কৃষ্টি কালচার আদর্শ থেকে দূরে থাকবে, এই ব্যাপারে হাদিস নেই। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা মুহাম্মদ, এই দুরূদ পড়া যাবে কি যাবে না? পড়লে গুনাহ হবে। দুরূদে ইব্রাহিম, বাস দুরূদে ইব্রাহিম, আর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অজু করার সময় নাকে ও মুখে একসাথে পানি না দিলে কি অজু হবে? হবে। একসাথে পানি দেওয়ার হাদিস অনেক বেশি, বুখারী মুসলিম। একবারে অঞ্জলিতে পানি নিয়ে মুখে দিবে একটু, আর নাকে দিবে একটু, এর সংখ্যা বেশি। আর পৃথক পৃথক হাদিসও সহিহ। পৃথক পৃথক করলে বেশি তৃপ্তি পাওয়া যায়, পরিষ্কার ভালো হয়। পৃথক পৃথক করলে সমস্যা নেই। অজু করার পর কোনো অংশ শুকনো দেখতে পেলে আবার অজু করতে হবে? জি না। অজু করার পরে কোনো জায়গা শুকনা দেখলে পানি দিয়ে ভিজিয়ে দিবেন, ভিজা হাতটা তার উপরে মুছে দিবেন। মাযহাব কখন অনুসরণ করতে হবে? মাযহাব কেন অনুসরণ করবা? যে মাযহাবের অনুসরণ করবা তাকে যদি আল্লাহ কিয়ামতের মাঠে বলে যে ইমাম আবু হানিফা কি তোমাকে মানতে বলেছে, তখন উনি যদি বলেন না, তাহলে তোমার কি হবে? আমি মাযহাবের কথা বলি না, আমি বলি কোরআন ও সহিহ হাদিস। আমার জীবনে আমি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলি না। আমি একজন নার্সিং স্টুডেন্ট। সেবা দেওয়ার জন্য অনেক সময় মেয়েদের শরীর স্পর্শ করতে হয়। কথাগুলো কালকের না কবেকার জিজ্ঞাসার সাথে হুবহু মিল খাচ্ছে কেন? তো হতে পারে নিরুপায় হলে মেয়েদের সেবায় যায়ও, তাছাড়া যায়ও না। পুরুষের সেবায় থাকবা, নিয়ত ভালো থাকে যেন। মজা করে গোপনে ফোনে বা SMS এ দুজন দুজনকে 3 বার কবুল বললে কি বিয়ে হবে? না, এই বিবাহ বাতিল। কোর্টের বিবাহ বাতিল, উকিলের বিবাহ বাতিল, জজের বিবাহ বাতিল। কোর্টের বিবাহতে ছেলে মেয়ে হলে সব ছেলে অবৈধ। 7 ছেলের মা হলো 7টাই অবৈধ সন্তান। কোর্টের বিবাহ বাতিল। বাপ ছাড়া বিবাহ হবে না, বাপ ছাড়া বিবাহ হবে না। বাপের দাম আছে। বাপ মরলে দাদা, চাচা, ভাই এরা নিচে নেমে আসে। তওবা কিভাবে করব? তওবা কখন করলে কবুল হবে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বেশি পড়ো। রাতে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে বলো, এই পাপ আমি এই পাপ আর কখনো করব না, তুমি আমাকে পাপ থেকে বাঁচাও। অনুতপ্ত হয়ে বলছি। আমি একজন ছাত্র, টিউশনি করে টাকা ইনকাম করি। মেয়েদেরকে পড়ালে কি টাকা হালাল হবে? নির্জনে কোনো মেয়েকে পড়াতে পাবা না। পড়ালে তার মা পাশে বসে থাকবে, নইলে আরও 5 জন হতে হবে, ইসলামী পোশাক হতে হবে। জুমার দিনে খুতবার পরে আজান দেওয়া হয়, সেটা জায়েজ না? আজান একটাই, যখন খুতবা শুরু হবে তখন বাস একটাই আজান, রাসূলের সুন্নাহ। এশার সালাতের পর ভিতরের সালাত না পড়লে সালাত আদায় হবে কি? ভিতরের সালাত ফজরের আজান পর্যন্ত পড়েন, যখন সহজ হয় 1 রাকাত পড়বেন, চাইলে 3 রাকাত, চাইলে 5 রাকাত, 1 রাকাত বেশি পড়বেন। আর কেউ যদি দোয়ায়ে কুনুত পড়তে চায়, তাহলে দোয়ায়ে কুনুত প্রতিদিন পড়তে হবে না। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায়, তাহলে ভিতর সালাতে পড়বে। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায়, তাহলে ভিতর সালাতে পড়বে। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায়,
তাহলে বিতির সলাতে পড়বে, রুকুর আগে হলে বুকে হাত বাঁধা থাকবে, রুকুর পরে হলে উঠাবে। সাহারির শেষ সময় নির্ধারণ করা। সাহারির শেষ সময় কিভাবে নির্ধারণ করা হয়? এই 50-60 আয়াতের পড়ার মতো সময় থাকবে, এরকম সময়। শায়েখ, আমি স্বপ্নে দেখি আমার বাবা মারা গেছেন, আমি চিৎকার করে কান্না করছি। এ সময় তখন শেষ রাত, এই স্বপ্ন দ্বারা আমাকে পরিষ্কার বলুন। স্বপ্ন ভালো লাগলে কাউকে বলতে হবে, খারাপ লাগলে কাউকে বলতে হবে না। বাম দিকে থুথু ফেলতে হবে, নাউজুবিল্লাহ মিন জালিক বলতে হবে, অজু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তাহলে খারাপ স্বপ্নের কোনো প্রতিক্রিয়া হবে না। আর স্বপ্ন কোনো দলিল নয়। স্বপ্নের কথা ভালো হলেও ঠিক হতেও পারে, নাও হতে পারে। স্বপ্ন জীবনে কোনো দলিল নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সকল দিনই ভাই বোনকে আজকের আলোচনা মেনে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে সমাজের যা অবস্থা, তাতে হাট বাজার দোকানপাট থেকে বেঁচে থাকতে হবে, মুখ বন্ধ করতে হবে, অন্যথায় সরাসরি জাহান্নামে চলে যেতে হবে, যা আমরা আজ করতে পারছি। বিষয়টি খুব সতর্কভাবে দেখবেন। দ্বিতীয়, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, হালাল রুজির চেষ্টা করবেন, আর কোরআন তেলাওয়াতে অভ্যাসী হবেন। আমার দিনী বোনদের অনুরোধ জানাচ্ছি, আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, স্বামীকে মেনে চলার চেষ্টা করবেন, বাপের কথা মতো চলার চেষ্টা করবেন। আল্লাহ ভালো পথ সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা আমরা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এ দোয়া রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।